আজকে আমরা দেখব টুইটার মার্কেটিং এর জন্য একটা বায়ারের প্র্যাকটিক্যাল প্রজেক্ট কেমন। অর্থাৎ একটা বায়ারের যখন আপনি অর্ডার নেবেন তার প্রোফাইলটা কিভাবে ভিজিট করবেন বা অডিট করবেন। অর্থাৎ আপনাকে তো কাজ করতে হলে, বায়ারের অ্যাকাউন্টে কাজ করতে হলে অবশ্যই আপনাকে তার অ্যাকাউন্টটা অডিট করতে হবে। অর্থাৎ আজকে আমি দেখাবো কিভাবে বায়ারের অ্যাকাউন্টটাকে অডিট করবেন, করে একটা প্ল্যান সাজাবেন কাজের জন্য। ঠিক আছে, তো এটা মনে করেন যে আমার বায়ারের একটা অ্যাকাউন্ট, অর্থাৎ সে সিম্পলি অর্গানিক ফুড নিয়ে কাজ করে। ঠিক আছে, সে একটা ব্যানার দিয়েছে, সে একটা লোগো সেট করেছে। যদি দেখা যায় যে সে ব্যানারটা ভালো সেট করা নাই, আপনি তাকে পরামর্শ দিবেন। ঠিক আছে, বা তার যেসব প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করে সেই প্রোডাক্টের কিছু ইমেজ নিবেন, নিয়ে আপনি একটা ডিজাইন করবেন, ডিজাইন করে আপনি ব্যানারটা সেট করে দিবেন। যদি সে লোগো না দেয়া থাকে, সে আপনি চাইলে একটা সিম্পলি লোগো তৈরি করে দিতে পারবেন। এটা ক্যানভা দিয়েও পারবেন, ফটোশপ দিয়ে করতে পারলে আরো ভালো। আচ্ছা, তা আমরা মূলত যে অডিট করে দিব, তার ব্যানার আছে, তার লোগো আছে, ঠিক আছে। এখন সে কি করতেছে, সিম্পলি অর্গানিক ফুড নিয়ে সে সম্ভবত কাজ করে, অর্গানিক ফুড। ঠিক আছে, এখন আমরা দেখতেছি যে সে অর্গানিক ফুড নিয়ে কাজ করে। ঠিক আছে, তার একটা ওয়েবসাইট আছে। মূলত হচ্ছে সে এই জায়গায় টুইটার অ্যাকাউন্টে সে বিভিন্ন পোস্ট করে, বা পোস্ট করার দায়িত্ব আমাকে দিয়েছে এবং ফলোয়ার বাড়ানোর দায়িত্ব আমাকে দিয়েছে। এখন আমি মূলত অ্যানালাইসিস করব তার অ্যাকাউন্টটা আগে ঠিক আছে কিনা, পরিপূর্ণ অ্যাকাউন্ট সেট আপ আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, প্রথম বিষয় তো তার ব্যানার ঠিক আছে, ব্যানার সেট করছে সুন্দর একটা, সে লোগো সেট করছে। যদি না থাকে আমি পরামর্শ দিব, প্রয়োজনে সেট আমি তৈরি করে সেট করে দিব। আচ্ছা, এখন হচ্ছে তার ফলোয়ার দেখেন, সে হয়তো জানে না সে 620 জন তার ফলোয়িং। ঠিক আছে, এবং 8,766 জন তার ফলোয়ার। ঠিক আছে, এখন সে চাচ্ছে, অনেকের ক্ষেত্রে কি হবে, অনেকজনকে ফলো করছে কিন্তু তার ফলোয়ার কম। তা আমাদের দায়িত্ব থাকে কি, যে তার ফলোয়ার গুলা বৃদ্ধি করা। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে ফলোয়ার বৃদ্ধি করে। এবং ফলোয়ার বৃদ্ধি করতে হলে আমি আমার টুইটার মার্কেটিং এর সিরিজ ভিডিওতে ফলোয়ার কিভাবে বৃদ্ধি করতে হয় আমি স্পষ্ট বলে দিয়েছি। ঠিক আছে, সেটা নিয়ে বিস্তারিত কথা বলেছি। আজকে ফলোয়ার বৃদ্ধি করার বিষয় নিয়ে কোনো কথা বলবো না, আজকে অডিট করবো। তার মানে তার ফলোয়ারটা আমাকে ইনক্রিজ করতে হবে। তার মানে এই অর্গানিক ফুড যারা ভালোবাসে, ঠিক আছে, বা অর্গানিক ফুড নিয়ে যারা ইন্টারেস্টেড, তাদের মানুষ, অর্থাৎ সেই সব মানুষের সাথে আমি ফলো করব এবং তারা আমাকে ফলো ব্যাক করবে। স্ট্র্যাটেজিটা আমার ভিডিওতে ক্লিয়ার করে দেওয়া আছে। ঠিক আছে, এখন মূলত ফলোয়ার ইনক্রিজ করতে হবে। এখন ফলোয়ার ইনক্রিজ করার আগে কি, সেই জায়গায় পর্যাপ্ত পোস্ট থাকতে হবে। কারণ তার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত পোস্ট থাকে, এই অ্যাকাউন্টটা যদি আমি এই অ্যাকাউন্ট থেকে যদি আমি ফলো আর বাড়ানোর জন্য আমি যদি চেষ্টা করি বা মানুষের কাছে ফলো করি, সেও তো আমাকে ফলো ব্যাক করবে। তো দেখবো যে সে পোস্ট, আসলে দেখেন জানুয়ারি 7, 2020 সে আগে পোস্ট করতে, এখন আর পোস্ট করে না। সে চাচ্ছে এটা নিয়ে আমি কাজ করব, তাই হয়তো আমাকে দায়িত্ব দিচ্ছে। এখন মনে করেন যে এই যে একটা পোস্ট, তারপরে এখানে কিছু পোস্ট বলতে, তার এই যে লোগোটা দেখবেন, লোগোটা দেখে বুঝবেন যে সে কোনো পোস্ট করে কিনা। ঠিক আছে, যেরকম এই একটা পোস্টে সে হয়তো লাইক দিয়েছে, বলতে সে কমেন্টস করছিল, তাই এখানে সে চলে আসছে পোস্টটা, কিন্তু বাট এটা তার পোস্ট না। আচ্ছা, এই এই জায়গায় সে হয়তো একটা কমেন্টস করছিল, এই জায়গায় একটা কমেন্টস করছিল। ঠিক আছে, তাই তার প্রোফাইলে এগুলা শো হচ্ছে, এই যে কমেন্টস করছিল শো হচ্ছে। কিন্তু সে কিন্তু পোস্ট করে এই যে এটা, এটা তার লোগোর সাথে না, এটাও তার লোগোর সাথে মিলে না। তার মানে এটা সে পোস্ট করেনি, সে লাইক দিছিল বা কমেন্টস করছিল। কমেন্ট লাইক দেয় না, কমেন্টস দেওয়ার ফলে তার প্রোফাইলে এসে অন্য জনার যে পোস্টে যখন কমেন্টস করে তখন এখানে সে শো হয়, তার তার অ্যাকাউন্টে শো হয়েছে। ঠিক আছে, মূলত তার পোস্ট আমি দেখতেছি না। ঠিক আছে, সে পোস্ট করে নাই, বহুদিন থেকে সে পোস্ট করে নাই, কারণ তার লোগো কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তার লোগো কোনটা আপনারা দেখে বুঝতে পারবেন। প্রথমে এই যে তার লোগো, তার মানে সে যে পোস্ট করবে এই লোগোটা সেখানে শো হবে। তার মানে সে পোস্ট করেনি, দীর্ঘদিন থেকে এটা নিয়ে সে পোস্ট করে না। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, আমাকে পোস্টও করতে হবে এবং ফলোয়ার বাড়াইতে হবে। তার মানে পোস্ট যখন আমি করব এবং সেই পোস্টগুলা করলে, আপনি ফলোয়ার বাড়ানোর জন্য যখন আমি এই রিলেটেড মানুষের কাছে, ইন্টারেস্টেড মানুষের কাছে ফলোয়ার বাড়াবো,
তখন সে কিন্তু আমাকে ফলো ব্যাক করবে। ঠিক আছে, তার মানে প্রথম দায়িত্ব হচ্ছে আমাকে পোস্ট করতে হবে এবং আমার ফলোয়ার বাড়াইতে হবে। আচ্ছা, পোস্ট করতে হলে আমাকে তো পোস্টটা ডিজাইন করতে হবে, হয় ক্যানভা দিয়ে করেন, ফটোশপ দিয়ে করতে পারলে আরো ভালো। তা আমি পোস্টটা কিভাবে ডিজাইন করবো, তার মানে আজকে হচ্ছে আমি চ্যানেলটা অডিট করা দেখালাম, পরবর্তীতে আমি দেখাবো কিভাবে পোস্ট ডিজাইন করতে হয়। সাপোজ তার এই অর্গানিক ফুড, এই ফুডগুলা নিয়ে বা অর্গানিক যে ছবিগুলা, এই ছবিগুলো অনেক সময় বায়ার তাকে আমাকে কিছু ইমেজ দিয়ে দিবে, অনেক সময় দেখা যায় যে আমার এখান থেকে আমি কিছু ইমেজ তৈরি করব। আবার দেখা যায় যে তার এই যে এখানে একটা ওয়েবসাইট আছে, মূলত সে চাচ্ছে এই জায়গায় বিভিন্ন পোস্ট দেখে মানুষ এই ওয়েবসাইটে ক্লিক করে তার প্রোডাক্ট গুলা কিনবে। আমরা একটা ওয়েবসাইটে ঢুকি, তার মানে তার একটা প্রোফাইলের ভিতর পরিপূর্ণ সেট আপের ভিতরে আমি অডিট করে যা পাচ্ছি, তার ব্যানারটা ঠিক আছে, ব্যানার যদি ঠিক না থাকে আমি ব্যানার তৈরি করে দিতে পারি, আমি লোগোটা আছে না হলে লোগো তৈরি করে দিতে পারি, বা তার নিজের ছবিও দিয়ে রাখতে পারে। তারপরে তার এখানে প্রোফাইলটা সেট আপের ক্ষেত্রে এই যে বায়োটা, বায়োটা আরো ভালোভাবে তার কাছে আমি সেট আপ করে দিতে পারি, বা আমি একটা তার এই টপিকস ব্যাপারে একটা বায়ো লিখে আমি তাকে দিলাম, এবং বায়োর মধ্যে অবশ্যই যেন তার কিওয়ার্ড গুলা থাকে। ঠিক আছে, কিওয়ার্ড গুলা থাকে, যেরকম এই যে অর্গানিক, সিম্পলি অর্গানিক ফুড, এই কথাটা কিন্তু আসলে এর ভিতর নাই। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এসইও করা হয়নি। তাহলে একটা বায়ো সুন্দরভাবে সেট করব, বায়োর সাথে হ্যাশট্যাগ দিয়ে নিই, তাহলে আমি হ্যাশট্যাগ দিব, তার মানে একটা প্রোফাইল কিভাবে সেট আপ করতে হয়, প্রোফাইলে বায়ো কিভাবে লিখতে হয়, তার উপরে আমার একটা ভিডিও আছে, সেটা ইনশাল্লাহ দেখতে পাবেন, আপনারা বুঝতে পারবেন। তাহলে তার বায়োটাও আমি সুন্দরভাবে কভার করবো। অবশ্যই আমি আগে তৈরি করে তার কাছে পাঠাবো যে তোমার এটার জন্য একটা বায়ো তৈরি করছে, তুমি দেখো, বা তোমার প্রয়োজন হলে তুমি কারেকশন করবে, বা তুমি আরো ইউনিক ভাবে এটা লিখে দিতে পারো। ঠিক আছে, তাহলে এটা আমি, তার মানে আমার ব্যানার চেক করা হলো, আমার লোগো চেক করা, সরি, আমার লোগো চেক করা হলো। ঠিক আছে, তারপর আমি বায়ো চেক করলাম। এখন আমি তার কি দেখলাম, এখানে একটা লিঙ্ক দেখতেছি, আমরা লিঙ্কে সবার শেষে ক্লিক করবো। ঠিক আছে, তারপরে ফলোয়ার বাড়াইতে হবে আমাকে, এবং সে পোস্ট এর বিষয়ে আসলে আমি দেখতেছি সে পোস্ট করেনি। ঠিক আছে, অথবা আমাকে পোস্ট করতে হবে, এখন আমি এই লিঙ্কে ক্লিক করব। ঠিক আছে, লিঙ্কে ক্লিক করে তার ওয়েবসাইটের লিঙ্ক দেখি, সেই ওয়েবসাইটে কি দেখেন, সিম্পলি অর্গানিক, তার মানে হচ্ছে সে অর্গানিক ফুড কোনো বিষয় নিয়ে সে কাজ করে, এবং এখান থেকে আপনারা বেশিরভাগ যারা আপনাকে কাজ দিবে তাদের এই ওয়েবসাইট লিঙ্ক আপ করা থাকে, আপনি ওয়েবসাইট থেকে আরো ভালোভাবে তার বিজনেসটা দেখে নিতে পারবেন। ঠিক আছে, অর্গানিক ফুড নিয়ে সে কাজ করে। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো ইমেজ আছে তার, আবার ইউটিউব চ্যানেলের ভিডিও আছে, একটা ইউটিউব চ্যানেলে পাবলিশ করে সে একটা ভিডিও দিয়েছে। ঠিক আছে, ভিডিও দিয়েছে, আমরা হয়তো ক্লিক করে দেখতে পারবো, বা তার ইউটিউব চ্যানেল যেতে পারবো। এমনও হতে পারে আপনার টুইটার মার্কেটিং এর জন্য কাজ নিয়েছেন, আপনি ইউটিউব মার্কেটিং এর জন্য কাজ নিতে পারেন, ইউটিউব ভিডিও এসইও কাজ নিতে পারেন, আপনার অনেক অপরচুনিটি থাকবে। আচ্ছা, এখান থেকে আমরা দেখি, আমরা ওয়েবসাইটে বিভিন্ন কিছু এই যে এগুলা, হ্যাঁ, অনেক কিছু পড়বো, পড়ে দেখবো আমরা। এই যে দেখেন তার বিভিন্ন ফুড নিয়ে সে কাজ করে, হ্যাঁ, এই জন্য সে এটা দেখ, যেরকম এই ফুডটার জন্য সে $6 প্লাস, এটা $8 প্রায় $9 নেয়। তার মানে হচ্ছে তার টুইটারে যদি রেগুলার পোস্ট করা যায়, ফলোয়ার বাড়ানো যায়, ওই জায়গায় যখন মানুষগুলো আসবে, এক্ষেত্রে সে টার্গেটেড কান্ট্রি আমাকে বলে সে যে তার কান্ট্রি রিলেটেড মানুষের সাথে, এই ধরনের রিলেটেড মানুষের সাথে ফলোয়ার বাড়ানো, ফুড নিয়ে যারা কাজ করে তাদের সাথে এগুলা নিয়ে ভালো করে কাজ করা। যাই হোক, ইনশাল্লাহ এগুলা, তারপরে তার এই এখান থেকে আমি বিভিন্ন ইমেজ নিতে পারি। ঠিক আছে, বিভিন্ন ইমেজ নিতে পারি, ইমেজ নিয়ে আমি সুন্দর করে ক্যানভা বা ফটোশপ দিয়ে কিছু ইউনিক ডিজাইন করে আমি পোস্ট করবো, এটা আমার দায়িত্ব। ঠিক আছে, পোস্ট করব। আচ্ছা, তার মানে এখানে এখান থেকে আপনি বেশ কিছু ইমেজ নিতে পারবেন, তার মানে ওয়েবসাইট থেকে আপনি ইমেজ, ওয়েবসাইটটা অডিট করবেন, মানে ওয়েবসাইটটা দেখবেন, তার বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বিভিন্ন কিছু নিয়ে আসে, এগুলো সবকিছু আপনারা চেক করবেন। চেক করলে ওয়েবসাইটটা পড়ে বিস্তারিত দেখে আপনি পরিপূর্ণ একটা আইডিয়া আরো ভালোভাবে নিতে পারবেন। তখন আপনি কি করবেন, ওয়েবসাইট থেকে কিছু ইমেজ দিবেন, আবার সে কিছু ইমেজ দিবে, আবার আপনি কিছু ইমেজের স্যাম্পল নিয়েও আপনি সুন্দরভাবে এটা ডিজাইন করবেন। মূলত এই ওয়েবসাইটটা, সরি, মানে এই অ্যাকাউন্টটা আমি অডিট করলাম, যে একটা অ্যাকাউন্ট আপনি অডিট করবেন, বা বার কাজ দেওয়ার আগে আপনি বাইরের কাছে চাবেন যে তোমার টুইটার অ্যাকাউন্টের লিঙ্কটা বা টুইটার লিঙ্কটা আমাকে দাও, সে আপনাকে এই লিঙ্কটা দিবে। ঠিক আছে, সে আপনাকে এই লিঙ্কটা দিবে, দিলে পরে আপনি তখন অডিট করবেন। অডিট করে যদি মনে হয়, বা আপনাকে বার যদি আপনার কাছে প্ল্যান চাই, যে তুমি প্ল্যান দাও যে তুমি কিভাবে কাজ করবা,
আর কিভাবে টুইটার মার্কেটিং করতে হয়, ফলোয়ার বাড়াতে হবে, পরিপূর্ণভাবে প্রত্যেকটা ভিডিওতে টপিকস উল্লেখ করে দিয়েছে। ওইভাবে আপনি একটা প্ল্যান দিবেন যে আমি কিভাবে তোমার আমি পোস্ট করব, পোস্টগুলা ডিজাইন করব এবং তোমার ফলোয়ার গুলো ইনক্রিজ করব। এতে তোমার এখানে যখন এঙ্গেজমেন্ট বাড়বে তখন তোমার ওয়েবসাইটে মানুষজন যাবে, গেলে পারে সেখান থেকে তোমার প্রোডাক্ট গুলা তারা কিনতে পারবে। এই জন্য তোমার কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়বে, তোমার কে মানুষ চিনবে, তোমার প্রোডাক্টের সেল হবে। যাক, এইভাবে আপনাকে বায়ারকে বুঝাইতে হবে। তো আজকের টপিকসটা কি ছিল, যে বায়ার একটা অর্ডার হয়তো পরে দিবে, বা আপনাকে আসলো যে আমার টুইটার একটা অ্যাকাউন্ট আছে, আমার টুইটার মার্কেটিং এর জন্য আমার একজন প্রয়োজন, তুমি এটা কিভাবে কি করতে পারবা। ঠিক আছে, তখন আপনি চাইতে পারেন তোমার টুইটার অ্যাকাউন্টের লিঙ্কটা দাও, আমি চেক করে তোমাকে রিপোর্ট করব। চেক করার পর আপনি পরিপূর্ণভাবে যা যা সমস্যা সেটা বলবেন, বা আপনি কিভাবে কাজ করবেন, কি কি ইমপ্রুভমেন্ট করবেন, এগুলো সব আপনি একটা সুন্দরকে ফাইল তৈরি করবেন। ফাইল তৈরি করে আপনি বাইরে, ঠিক আছে, বায়ারকে দিবেন। দেওয়ার পরে আপনার সাথে একটা লেনদেনের বিষয় থাকবে। বায়ার বলবে যে কত ডলার আপনি নিবেন বা আপনি কত ডলার দিবেন, এভাবে একটা মিউচুয়াল করে আপনি একটা অর্ডার নেবেন। নেওয়ার পরে আপনি পরিপূর্ণভাবে তো অডিট করছেন, তারপর আপনি কাজ শুরু করে দিবেন। ঠিক আছে, তো আজকে ক্লাসের টপিক হচ্ছে কিভাবে আমরা একটা বায়ারের ওয়েবসাইট, সরি, বায়ারের লিঙ্কডইন প্রোফাইল অডিট করব এবং তার ওয়েবসাইটটা অডিট করব, বিস্তারিত বুঝবো, এবং তার কাছ থেকে আমরা কিভাবে কাজ নেব, এবং কাজ নেওয়ার পরে আমরা আমাদের ধারাবাহিকভাবে অন্যান্য প্রত্যেকটা টপিকস আমি ভিডিও দিচ্ছি, সেই ভিডিওগুলো দেখে আপনারা শিখে কাজ করতে পারবেন। ইনশাল্লাহ আজকের টপিকসটা এখানে, এবং নেক্সট যে টপিক থাকবে সেটা হচ্ছে এই সাপোজ এই অ্যাকাউন্টে যে বিষয়গুলো আছে তার এখান থেকে ইমেজ নিয়ে আমি কিভাবে টুইটারে পোস্টের মেজারমেন্টের ডিজাইন করবো সেই ক্লাসটা কভার। ইনশাল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ।